الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ইব্রাহিম আছে না দুরুদ ইব্রাহিম কোন দুরুদ যে দুরুদ আমরা কোথায় পড়ি সব দুরুদের ফজিলত আছে তবে যেই দুরুদটা নামাজে চান্স পেয়েছে তার মর্যাদা একটু আলাদা রকমের ঠিক কিনা এই জন্য আমরা দুরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر मुजरिमारा चूबा जल्लादार हांद चूबा जंबदरेश मंगी शार हांद मुजरिमारा चूबा जल्लादार हांद चूबा जंबदरेश मंगी शार हांद कौन गुफ्तान दश के कुतुबे मातुई रोज मेहनत हाँ कलासिर मातुई मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब जलील ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जय ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله পাখির গানে গানে হাওয়ার তারে তারে পাখির গানে গানে হাওয়ার তারে তারে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় বলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবরটা তোমার অন্ধকার কবরটা তোমার নূরে হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজুয়াডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত মান্যবর ব্যক্তি হযরত আল্লাহ মাওলানা ইসহাক সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহভাজন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মুফাসসিরে কোরআন
হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আজহার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা পত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। মাহফিলের পরিচালনা আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম, অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব হযরত আল্লাহ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। স্টেজে উপস্থিত অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে ভবিষ্ঠ কুয়াদা, বাজুয়াডাঙ্গা, সুতিঘাটা বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের মহব্বতের বান্দাগণ, স্নেহের কচিকাচা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, কথার শুরুতে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকারের ব্যস্ততার থেকে ফারেক করে বিভিন্ন জায়গার থেকে দিন শিখবার নিয়তে, দিনই উদ্দেশ্যে, গুনাহের ভয়ে সওয়াবের আশায়, জান্নাতের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার, হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করে সকলে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। নবম বার্ষিক ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল মানে এর আগে 8 বছর হয়ে গেছে। আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা অত্র অঞ্চলের বাসিন্দা। এই 8 বছর এমন কিছু মানুষ এখানে উপস্থিত হইতো, মাহফিলে আসতো, হয়তো কেউ বক্তা হয়ে, কেউ বা শ্রোতা হয়ে, কেউ বা সভাপতি হয়ে, কেউ বা পরিচালক হয়ে, যাদের অনেকেই এখন আর দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? 8 বছরে বহুত মানুষই দুনিয়া থেকে চলে গেছে। নাকি এই অঞ্চলের মানুষ মারা যায় না? যায়, মারা যায়। আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে কবরের বাসিন্দা করতে পারতেন কিনা? করেন নাই। আল্লাহ পাক জীবিত রাখছেন। শুধু জীবিত রাখছেন এরকমই না, এই অঞ্চলে তো আরো বহুত মানুষই জীবিত আছে। সবাই কি আসছে নাকি? কুয়াদা অঞ্চলের আশেপাশে যে মানুষগুলো আছে সবাই যদি আসতো, এই পুরো মাঠটায় জায়গা দেওয়াও কঠিন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আসে নাই। কেন আসে নাই? কিছু মানুষ আসে নাই অসুস্থতার কারণে। হয়তো কেউ বাসা বাড়িতে পড়ে আছে, কেউ হাসপাতালে আছে, অসুস্থতার কারণে আসতে পারেনি। আমরা পারছি, তার মানে আমরা কম বেশি সুস্থ অসুস্থ সবাই থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সুস্থ থাকলে আসা দরকার এতটুকু সুস্থ রাখছেন। তাহলে জীবিতও রাখছেন, সুস্থও রাখছেন। আবার এমন কিছু মানুষ জীবিতও আছে, সুস্থও আছে, এরপরও মাহফিল আসতে পারে নাই। কেন পারে নাই? আসার মতো মন নেই। কেউ বা আসছে, আশেপাশে বাদাম খেয়ে বেড়াচ্ছে, দোকানপাটে আছে, গল্প গুজব করতেছে। আবার অনেক কপাল পোড়া, আজকে এখানে 14 তারিখে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এমন কিছু কপাল পোড়া আছে 14 তারিখ ভিন্নভাবে পালন করতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে, অলিতে গলিতে, চিপাচাপার মধ্যে এমন কিছু যুবক আর যুবতী হয়তো বা এরকম ভাবে সময় কাটাচ্ছে এই মুহূর্তে, যেরকম কার্তিক মাসের কুকুরিয়া কাটায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আষাঢ় মাসের ব্যাঙ যেরকম ভাবে সমস্ত কিছুকে ভুলে ভিন্ন এক জগতের বাসিন্দা হয়ে যায়, কার্তিক মাসের কুকুরেরা লাজ শরম সব কিছুকে ত্যাগ করে যেমন এক ভিন্ন জগতের বাসিন্দা হয়ে বিভিন্ন প্রকারের যৌনতামূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওরা তো পশু, ওদের তো আল্লাহ পাক ওই পদ্ধতি ওদের জন্য জায়েজ রাখছেন, ওগুলো তো তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমাদের মানুষেরা, মানুষ তো বহুত দূরে থাক, আমাদের মুসলমানের এমন বহুত সন্তানেরা যাদের বাবার নাম মুসলমানের নাম, যাদের দাদার নাম মুসলমানের নাম, যার ব্যক্তিগত তার নিজের নামটাও মুসলমানের নাম, সব কিছু ঠিক থাকার পরেও বিজাতীয় কৃষ্টি কালচারের প্রভাবে প্রভাবান্বিত হয়ে এমন কিছু যুবকেরা হয়তো বা এই টাইমটাতে যেখানে কোরআনের মাহফিল আসার কথা ছিল, যেখানে তাফসীরের মাহফিল আসার কথা ছিল, অথবা না আসুক ভিন্ন জায়গায় ভালো কোনো জায়গায় থাকার কথা ছিল, কিন্তু আসেও নাই, ভালো জায়গাও নাই, এই টাইমটাতে বিভিন্ন প্রকারের অপকর্ম, অপসংস্কৃতির মধ্যে, বিভিন্ন প্রকারের ব্যভিচারের মধ্যে, গুনাহের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত আছে। কথা বল ঠিক কি ঠিক না? আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ পাক আমাদের দিল, মন, মানসিকতাকে একমাত্র আল্লাহর মহব্বত নিয়ে আজকের কোরআনের তাফসীর মাহফিলে আসবার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে সকলে জোরে করে আলহামদুলিল্লাহ।
তিনও শ্রেণীর মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করছেন। আমরা মারা যাই নাই, আমরা অসুস্থ হই নাই, আবার আমরা অপকর্ম অন্যায়ের মধ্যেও লিপ্ত নাই। এই তিনও প্রকারের ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করছেন, আর আমরা যে শুকরিয়া আদায় করেছি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি যেরকম নিয়ামত প্রাপ্ত হবে, আর সেই নিয়ামতের উপর ভিত্তি করে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার শুকরিয়ার বদৌলতে ওই নিয়ামতকে আরো ব্যাপক আকারে বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে কি করে? বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লাইন যদি শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে লাযিদান্নাকুম, আমি অবশ্যই তোমাদের সেই নিয়ামতকে বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে যদি বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে যদি কুফরি করো, তাহলে পারে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাকের আযাব বড় শক্ত, আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন। সুতরাং তিন বিষয়ের উপরে শুকরিয়া আদায় করেছি। আল্লাহ পাক আমাদের হায়াতকে বাড়িয়ে দিবে, আল্লাহ পাক আমাদের সুস্থতাকে বাড়িয়ে দিবে, আর আল্লাহ পাক আমাদের নেক কাজ করবার মতো তৌফিক বাড়ায় দিবে। কথা বল ঠিক কি ঠিক না? এই জন্য আরো একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। দুই তিনবার কথা আসছে, চিরকুট আসছে, মহিলাদের প্যান্ডেল, মা বোনদের প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে জায়গা দেওয়ার জায়গা নাই, কিন্তু পুরুষরা বড় হতভাগ্য, বড় কপাল ভরা পুরুষরা হতভাগ্য। আগামীকাল এই জায়গাটা দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠই থাকবে। গতকালকেও মাঠ ছিল, আজকেও আগামীকালও মাঠ থাকবে, কিন্তু মাঝখানে আজকের দিনটা শুধু মাদ্রাসার মাঠ না, এই জায়গাটার ভিন্ন একটা নাম, এই জায়গাটার ভিন্ন নাম হয়ে গেছে। বলেন তো কি? জান্নাতের বাগান। বলেন কি হয়ে গেছে? জান্নাতের বাগানে যে কেউ ইচ্ছা করলে কি আসতে পারবে? আসতে পারবে। এখানে আসবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মঞ্জুরি লাগবে। এজন্য অনেকে আবার আশপাশে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, কেউ মেলাতে আসে। অনুরোধ করি ভাই, যেহেতু আমার পর আরেকজন সম্মানিত আলোচক আছেন, উনিও কথা বলবেন। মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মাহফিল, কিন্তু আমরা মনে করি শেষ বক্তার মাহফিলে যে হাজিরা দিলেই তো হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোন আলোচনা করতেছেন, কি আলোচনা করতেছেন, এটা দেখবার ব্যাপার নয়। আপনি তো এখানে সবের নিতে আসবেন। সুতরাং আসলেই লাভ, আসলেই লাভ, আসলেই লাভ। যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার উপরে রহমতের সকিনা নাজিল করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল বলেন, কোরআনের মজলিসে যারা উপস্থিত হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের সকিনা নাজিল হয়। চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী করে রাখে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের সকিনা নাজিল হয়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে ওই ব্যক্তির মা, ওই ব্যক্তির মা, ওই ব্যক্তির বাবার নাম ধরে ধরে ওই ব্যক্তির নাম সহ আলোচনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মারা ভরে গেছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এজন্য মাদেরকে অনুরোধ করতেছি, মা আপনি আপনার নিজের জায়গা থেকে একটু জায়গাকে সংকুচন করে আর একজনকে বসবার ব্যবস্থা করে দেন। আপনি যদি একজনকে কোরআনের এই মাহফিলে বসবার সুযোগ করে দেন, হয়তো আপনার একটু কষ্ট হবে, তারপরও যদি আপনি আরেকজনকে একটু বসবার ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক আপনাকে ওর থেকে সুন্দর একটা জায়গা জান্নাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল, কোরআনের মজলিসগুলো এমনই, সব দিক দিয়ে লাভ আর লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসে যখন বসতেন, তখন সাহাবায়ে কেরামকে বলতেন, সামনে আগায় বসো, তোমার আরেক ভাইকে বসবার জায়গা করে দাও, কারণ তুমি তাকে যতটুকু জায়গা করে দিবে, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে সেই পরিমাণ জায়গা আল্লাহ পাক তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য পর্দার মা বোনেরা, আপনারা অনেক আসছেন শুনে অনেক বড় খুশি হলাম। আপনারা পরস্পর একটু জমে জমে বসেন।
আরো মা বোনেরা যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে বসবার সুযোগ করে দেন। আর পুরুষদেরকে অনুরোধ করব, ভাই অনেকে মনে মনে ভাবতেছেন মাইকের আওয়াজ তো বাইরেও শোনা যায়, আমি তো মাহফিলের বয়ান শুনতেছি, কথা শুনতেছি, তাদেরকে অনুরোধ করব বাইরে বসার ভিতর বসার মধ্যে আকাশ পাতালের ব্যবধান। কারণ মুরগিতে 15-20টা ডিম দেওয়ার পর মুরগি যখন বাচ্চা দেয় তখন তাতে বসে, আমাদের মাগুর অঞ্চলে বলে তাতে বসে, আপনাদের দিকে তাই বলে, তাই বসে। যেই ডিমগুলো মুরগির পেটের তলে থাকে ওই ডিমগুলো 21 দিন 22 দিন পর্যন্ত মুরগিটার তলে থাকবার পর শুরুতে থাকে একটা মরা ডিম, কিন্তু যখন 20 দিন 22 দিন 21 দিন থাকে তখন ওই মুরগির মরা ডিমগুলো তাজা মুরগির বাচ্চায় পরিণত হয়। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু একটা ডিম যদি মুরগির পেটের বেশি দূর না, আধা ইঞ্চি দূরেও যদি থাকে, পেটের ভিতরে না, পেটের তলে না, সামান্য একটু দূরেও যদি থাকে, এই 21-22 দিন না, হাজার 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 দিনও যদি এরকম ভাবে মুরগির সামনে থাকে, মুরগির পাশে থাকে, তার পাশে থাকে, ওইখান থেকে কি মুরগির বাচ্চার আশা করা যায়? এরকম যেরকম আশা করা যায় না, কোরআনের মাহফিল থেকে হেদায়েত পাইতে হলে, কোরআনের মাহফিল থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের সকিনা পাইতে হলে আপনাকে অবশ্যই বেষ্টনীর মধ্যে আসতে হবে। এর বেষ্টনীর মধ্যে না আসলে আপনি ওইটা পাবেন না। আপনার কথা উপর দিয়ে চলে যাবে, ভিতরে ঢুকবে না। এজন্য আমি এখনো অনুরোধ করব, হাতে ধরেও বলি, যদি বলেন তো পায়ে ধরতেও রাজি আছি, মেহেরবানি করে একটু সকলে আসেন, এসে মাহফিলের মজলিসটাকে সুন্দর করেন। সকলে মাহফিলের মজলিসের ভিতরে চলে আসেন। আর মা বোনেরা আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আর একটু জায়গাকে সংকুচিত করে বাকি যারা আসছে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক এই মাহফিল, এই পুরুষ এই মহিলা সকলের আশাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করুন। সকলে বলি আমিন। যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে এখন যাই। কোরআনে কারীম থেকে একটা আয়াত আর একটা আয়াতের অংশ বিশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটা হাদিসের একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সময় যেহেতু কম, খুব অল্প সময়ের মধ্যেই, আমার নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ উক্ত বিষয়ের উপরে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন আর আপনারা যদি সামনে ধৈর্যের সাথে বসে থাকেন। সবাই থাকবেন তো নাকি ভাগবেন? ভাগবেন কে কে হাতে করেন? দেখেন যদি চলে যাবে, ওই 3-4 জন চলে যাবে, বুঝতে পারে নাই না? থাকবেন নাকি চলে যাবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনা হওয়ার পর চলে যাবেন নাকি প্রধান বক্তার শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাই হোক, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রদত্ত কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে একটা আয়াত হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমার আপনার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ
আল্লাহ পাককে ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে মহব্বত করতে চাও, তাহলে পরে তোমাদের জন্য কিছু শর্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত সামনে বলে দিতেছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, অর্থাৎ আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমাদের জন্য প্রথম কথা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তার পূর্ব শর্ত হলো ফাত্তাবিউনি, অর্থাৎ আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুগত্য করো। যদি করতে পারো তাহলে পরে কি ফলাফল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীর অনুসরণ করো, যদি নবীর ইতাআত করো, নবীর অনুগত্য করো, তাহলে তোমাদের প্রথম পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহব্বত যদি পাও, তাহলে তোমাদের জন্য আরো একটা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহুত জায়গায় গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক বহুত জায়গায় বলছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওই সমস্ত যে জায়গায় আল্লাহ পাক মিন শব্দকে ব্যবহার করছেন, মিনটা হলো মিনে বাজিয়া, অর্থাৎ আংশিক গুনাহ আল্লাহ মাফ করবেন। এইটা করো কিছু গুনাহ আল্লাহ মাফ করবেন, ওইটা করো কিছু গুনাহ আল্লাহ মাফ করবেন, এ করলে আল্লাহ কিছু গুনাহ মাফ করবেন, ও করলে আল্লাহ কিছু গুনাহ মাফ করবেন। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক মিন শব্দ ব্যবহার করে নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম যুনুবাকুম। উলামায়ে কেরাম আছেন, আলেমরা দুই পাশে বসা, সামনে অনেক আলেমদেরকেও দেখতে পাইতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখানে যুনুব শব্দ ব্যবহার করছেন। যুনুব মানে পাপ, জানবুন মানে একটা পাপ, এটা হলো এক বচন সিঙ্গুলার নাম্বার, আর যুনুবুন মানে বহুবচন প্লুরাল নাম্বার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যুনুবাকুম, আল্লাহ পাক তোমার জিন্দেগির ছোটটা, তোমার জিন্দেগির বড়টা, তোমার জিন্দেগির সগীরা, তোমার জিন্দেগির কবীরা, তোমার জিন্দেগির শিরকি, তোমার জিন্দেগির কুফরি, তোমার জিন্দেগির বাতিনি, তোমার জিন্দেগির জাহিরি, তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। কি কাজ করলে আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহ মাফ করার ঘোষণা করেছেন? ভালো করে একটু বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, যদি গুনাহ মাফ পাইতে চাও, আর যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহব্বত আর ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমাদের জন্য একটা সূত্র হলো ফাত্তাবিউনি, অর্থাৎ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগত করো। এই কথাটা শুধু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন এমনটা নয়, আরো বহুত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহ পাকের অনুগত করো, আল্লাহ পাককে মানো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবীকে মানো। নবী যা কিছু নিয়ে আসছে সেইগুলোকে তোমরা গ্রহণ করো। অন্য একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন খুযু মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা কিছু নিয়ে আসছে সেইগুলোকে তোমরা পাকড়ায় ধরো, সেইগুলোকে তোমরা মজবুত করে ধরো। আর মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর হাবিব যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করছেন সেই সব জিনিস থেকে তোমরা দূরে থাকো। এরকম বহুত আয়াত আছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে মানলেই হবে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মানার পূর্ব শর্ত হলো কাকে মানা। জোরে বলেন কাকে মানা। ঘুমায় গেছেন কে কে? একটু হাত উঁচু করেন। কথা কয় না কেউ? কি ঘুমাইছেন নাকি আপনারা? তাহলে চিল্লায় বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অনুগত্যের আগে কার অনুগত্য দরকার? জোরে বলেন কার অনুগত্য দরকার?
আল্লাহ পাকের আগে নবীজির নবুত্ব বলা দরকার। কারণ আল্লাহ পাককে তো আমরা চিনছি নবীজির মাধ্যমে, আমাদেরকে আল্লাহ পাককে চিনাইছেন তো নবী, কোরআন চিনাইছেন নবী, সুন্নাত চিনাইছেন নবী, হাসর চিনাইছেন নবী, মিজান চিনাইছেন নবী, জান্নাত চিনাইছেন নবী, জাহান্নাম চিনাইছেন নবী, মরণের পর আরো একটা জিন্দেগি আছে সেটা চিনাইছেন নবী। সুতরাং আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে চিনতে হলে, আল্লাহ পাককে ভালোবাসতে হলে, আল্লাহ পাকের মহব্বত করতে হলে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মহব্বতের অধিকারী হইতে হলে আমার জন্য সর্বপ্রথম কাজ হলো কাকে মানা। জোরে বলেন কাকে মানা, আর জোরে বলেন কাকে মানতে হবে। নবীজিকে মানতে হবে। নবীজির মানা ছাড়া কোনোভাবে দুনিয়াতে মুক্তির কোনো পথ নাই, আর নবীজিকে মানা ছাড়া পরকালেও কোনো মুক্তির পথ নাই। নবীজিকে মানা ছাড়া কবরেও মুক্তির পথ নাই, নবীজিকে মানা ছাড়া হাসরের মাঠেও মুক্তির পথ নাই। নবীজিকে মানা ছাড়া মিজানের দাড়ি পাল্লা আমার আপনার পাল্লা কিন্তু ভারী হবে না। নবীজিকে মানা ছাড়া হাসরের মাঠ পাড়ি দেওয়ার কোনো লাইন নাই। নবীজিকে মানা ছাড়া পুলসিরাতের ব্রিজ পার হওয়ার কোনো লাইন নাই। নবীজিকে মানা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য মানতে হবে কাকে? জোরে বলেন মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে। আর আল্লাহকে মানার প্রথম ধাপই হলো নবীজিকে মেনে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হবে। কিন্তু দুঃখজনক, আজকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো যে আমরা দুনিয়ার সব কিছু মানতে রাজি আছি, আমরা নেতার কথা মানতে রাজি আছি, আমরা মাতুব্বরের কথা মানতে রাজি আছি, আমরা মা বাবার কথা মানতে রাজি আছি, আমরা দুনিয়ার সব মানুষের জন্য জীবন দিতে রাজি আছি। যার সুপারিশ ছাড়া আমার দুনিয়াতেও মুক্তি নাই, যার সুপারিশ ছাড়া কবরে মুক্তি নাই, যার সুপারিশ ছাড়া হাসরে মুক্তি নাই, যার সুপারিশ ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই, সেই নবীজিকে মানার ব্যাপারে সবচেয়ে বড় শিথিলতা। কথা কোন ঠিক কি ঠিক না? একটু ভালো করে বোঝা দরকার। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে চলে যান, তখন আল্লাহর হাবিব থাকা অবস্থায় দুনিয়াতে মুসলমানের সংখ্যা হয়তো 2 লক্ষ থেকে একটু বেশি হবে। আর সেই সময় সাহাবীদের সংখ্যা ছিল 1.5 লক্ষ, 1,25,000 মতো সাহাবায়ে কেরাম ছিলেন, আর কিছু মুসলমান ছিল। এমত অবস্থার মধ্যে দুনিয়া থেকে আল্লাহর হাবিব চলে যান। ভালো করে একটু বোঝা দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচেছেন 63 বছর। এই 63 বছরের মধ্যে নবুয়তের বয়স আবার মাত্র 23 বছর। এই 23 বছরের মধ্যে 13 বছর থাকছেন মক্কায়, আর মদিনাতে থাকছেন 10 বছর। মদিনা মক্কায় থাকা 10 বছরের মধ্যে হাতে গোনা কয়েকশো মানুষ মুসলমান হয়েছিল। 100 ঠিক মতো পড়ছিল বলে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপরে বাদবাকি মদিনায় যে মেহনত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মদিনার আনসারীদের কুরবানির বদৌলতে, তাদের সাথে রাসূলের মহব্বত গাঢ় হওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 10 বছরের মধ্যে শুধুমাত্র আরব নয়, সারা বিশ্বের বেশ কয়েকটা রাষ্ট্রে আল্লাহ পাক ইসলাম পৌঁছানোর ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো করে একটু বোঝা দরকার রে মুসলমান। 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব মেহনত করে 2 লক্ষর উপরে মানুষরা মুসলমান হইল। কয়জন থেকে? মাত্র একজন থেকে। 10 বছর মাত্র কয়জন থেকে? সেই লোকটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের দিক থেকে 100 ছিলেন, আমলের দিক থেকে 100 ছিলেন, ইসলাম প্রচারের ব্যাপারে 100 ছিলেন, আল্লাহ পাককে মানবার ব্যাপারে 100 ছিলেন। এরপরে যে কয়েকজন মানুষ মুসলমান হয়েছিল, আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, ওমর ফারুক মুসলমান হয়েছিলেন, উসমান গনি মুসলমান হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন। বেশ পরে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন। এর
এরকম বেশ কিছু মজবুত ঈমানওয়ালা, মজবুত আমলওয়ালা, নবীকে কঠিনভাবে মাননেওয়ালা এরকম কিছু মানুষ মুসলমান হওয়ার বদৌলতে আল্লাহু আকবার মদিনায় হিজরতের মাত্র দ্বিতীয় বছরে, মাত্র 1 বছর 1.5 বছর পার হওয়ার পর মাত্র 313 জন মুসলমানের বিপক্ষে সুসজ্জিত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 1000 কাফেরদের বিপক্ষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের যে জয় দিয়েছিলেন শক্তির কারণে নাকি ঈমানের বলে কথা ঠিক না? কিসের বদৌলতে বলেন না মুসলমান? বলেন কিসের বদৌলতে? ঘোড়া তো নিয়ে আসছে 1000 মানুষের মধ্যে প্রায় 1000 ঘোড়া আর কয়েকশো উট ছিল, প্রত্যেকের হাতে সুসজ্জিত তরবারি, প্রত্যেকের কাছে বর্ম, প্রত্যেকের মাথায় শিরস্ত্রাণ। আর মুসলমানদের কাছে কি খত্ত পরা, লুঙ্গি পরা, কোন প্রকারের কোন পোশাক নাই, লোহার পোশাকের তো কোনো নাম গন্ধও নাই। তরবারি হাতে গোনা মাত্র কয়েকটা ছিল। বেশিরভাগ সাহাবায়ে কেরামের হাতে ছিল ওই তরবারি হিসেবে বেশিরভাগ ছিল হলো খেজুরের ডাল। কি ছিল কোন? খেজুরের ডাল। কিন্তু তাদের মধ্যে তরবারি থাক আর না থাক, ঢাল থাক আর না থাক, শিরস্ত্রাণ থাক আর না থাক, বর্ম থাক আর না থাক, উপরে কিছু থাক আর না থাক, বুকটার ভিতরে একটা জিনিস ছিল, সেই জিনিসটার নাম কি বলেন তো দেখি? বলেন সেই জিনিসটার নাম কি? আল্লাহু আকবার। সেই বলে বলিয়ান হয়ে মাত্র 313 জন সাহাবী 1 লক্ষ কাফেরকে এমন ভাবে নাস্তানাবুদ করে ছেড়েছে, শেষ পর্যন্ত তারা পালানোর রাস্তা খুঁজে পায় নাই। কথা বল ঠিক কি না? আজকে মুসলমানের সংখ্যা প্রায় 2 কোটি 200 কোটি মুসলমান। সারা পৃথিবীর মধ্যে এখন যেখানে যায় মুসলমান পাওয়া যায়, এমন কোন মহাদেশ নাই যেখানে মুসলমান নাই। সব মহাদেশের মধ্যে মুসলমান আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, অন্যান্য দেশের কথা বাদই দাও রে মুসলমান, আমাদের বাংলাদেশটা কয় পার্সেন্ট মুসলমান কোন তো দেখি? কথা কোন কয় পার্সেন্ট মুসলমান? 90, 92, 95% মুসলমান। এত মুসলমান হওয়ার পরও সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান হওয়ার পরও সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা সম্মানিত নাকি অপদস্থ? কথা কোন সম্মানিত নাকি অপদস্থ? জোরে বলেন। অপদস্থ মুসলমান। কেন অপদস্থ? কেন মুসলমানদের এত পেরেশানি? কেন মুসলমানদের এত টেনশন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই কথাটাও জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে যুগেরই হোক না কেন কোরআনের কারিমের সব আয়াতগুলো হলো আম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব যুগের মানুষের দিকে লক্ষ্য করে বলেন ওরে মুসলমানের দল, ও ইমানদারের দল, ওয়ালা তাহিনু তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয়ও নাই, পেরেশানিও নাই, তোমাদের কোনো টেনশনও নাই। কি করলে পারে তোমরা টেনশন মুক্ত হবা? কি করলে তোমরা বিজয়ী হবা? কি করলে পারে তোমরা সকলের উপরে চলে যাবা? সারা পৃথিবীর সমস্ত বিধর্মীরা তোমাদের গোলামে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন কুনতুম মুমিনিন। যদি শর্ত বলে এখানে তোমরা পরিপূর্ণ খাঁটি যেই কায়দার ঈমান হওয়া দরকার, ওই কায়দার ঈমানদার হতে পারলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের বিজয় দিবেন, অবশ্যই দিবেন, নিঃসন্দেহে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বল ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখজনক আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারতেছি না। আমরা যে কায়দার ঈমানদার হলে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত পাওয়া যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, ওই কায়দার মুসলমানের খাতায় আমরা এখনো পর্যন্ত নাম লাগাইতে পারি নাই। কোন দিকের কথা বলবো? কত কথা বলবো? একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6টা জীবন দিয়েছে। কোন কয়টা? 6টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলো পড়ে দেখেন,
মুসলমানের জন্য কোনটা বলবো, সময় মাত্র 10টার মধ্যে বলতে হবে, বললে তো 2-4 ঘন্টা বলে শেষ করা যাবে না। কোন সাইডটা বলবো? সব সাইডে ঘা, মাথার থেকে পা পর্যন্ত পুরো শরীরে ঘা। মলমটা লাগাবো কোন জায়গায়? বড় আফসোসের কথা। যাই হোক, মোটামুটি মাথার দিক থেকে শুরু করি, যতটুক লাগায় পারা যায়। কথা কার ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন, আল্লাহর হাবিবের সিরাত মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত, ছোট হোক কে কে পর্যন্ত পড়ছেন এটা আতিশ করেন তো দেখি, কিরা কিরা পড়ছেন। সিরাত 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 বোঝেন? রসুলের জীবনী। মুসলমান এখানে মোটামুটি কয়েকশো লোক আছে, এটা আতিশ করেন তো পুরোপুরি রসুলের কোন একটা জিন্দিগি পড়ছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কে কে পড়ছেন একটু দেখতে চাই, আতিশ করেন। 1 2 3 4 5 জন পড়ছে। কি দুঃখের কথা বলবো, কয়েকশো মানুষের মধ্যে মাত্র 4-5 জন পড়ছে রসুলের জিন্দিগি সিরাত। আরে দুঃখ কোথায় রাখি গো, আজকে কেন আমরা এত পিছনে পড়ে আছি? কেন আজকে আমরা বিধর্মীদের হাতে মার খাই? কেন আজকে আমরা এত অপদস্থ অপমানিত? আসল ব্যাপারটা হলো, যেই জায়গায় আমাদের ট্রিটমেন্টটা দরকার ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় আমরা আজকে ট্রিটমেন্ট করতেছি। কেমন জানো, এক লোক হোমিও এক ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে আমি বিশাল আকারে গুঁতো খাইছি, ধাক্কা খাইছি, আমার এখানে শুলেও গেছে, খুব ব্যথা হয়েছে হাঁটুতে। ডাক্তার সাহেব সুন্দর একটা মলম দিয়ে দিয়েছে, বলছে মলমটা নিয়ে যে জায়গায় ধাক্কা খাইছেন খুব ভালো করে 3 বেলা মালিশ করবেন। আল্লাহর বান্দা বাড়িতে এসে উনি বুঝিছে হলে এটা যে জায়গায় গুঁতো খাইছে সেই জায়গায় মলম লাগাতে হবে। খাটের যেই জায়গায় গুঁতো খাইছিল ওই জায়গায় 3 বেলা মলম মালিশ করতেছে। কোন জায়গায়? খাটে মালিশ করতেছে যে জায়গায় গুঁতো খাইছে। কারণ ডাক্তার তো বলেছে কি, যে জায়গায় গুঁতো খাইছেন ওই জায়গায় কি করবেন? মালিশ করবেন। আর 3 দিন পরে দেখা করবেন। 3 দিন পরে ঘুরাইতে ঘুরাইতে ডাক্তারের কাছে গেছে, যাই পরে ডাক্তার কি ওষুধ দিছো? আমার ব্যথা তো কমেই নাই, বরং ব্যথা আরো বাড়ছে। বলে মলম কি ঠিক মতো লাগাইছেন? বলে কি 3 বেলায় লাগাইছি, খুব সুন্দর করে লাগাইছি, এত পরিমাণ লাগাইছি যে আমার আঁকা বাঁকা খাটটা মলম লাগাতে লাগাতে সোজা হয়ে গেছে। এত পরিশ্রম করে মলম লাগাইছে, কাজ তো কিছুই হলো না। ডাক্তার বলে কোন জায়গায় লাগাইছেন আমাকে একটু দেখান তো দেখি। হাঁটু উঁচু করে ডাক্তার দেখো, মানে মলমের কোনো নাম গন্ধ চিহ্ন নাই। বলে যে কোথায় লাগাইছে এর সাথে তোর কোনো মিল নাই। বলে বললাম তো যে জায়গায় গুঁতো খাইছি সেই জায়গা লাগানোর কথা, আমি তো আমার খাটে মলম লাগে একদম সমান বানায় ফেলাইছি। ডাক্তার বলে ওর কপাল পোড়া, কি বুঝা বুঝিছো? 3 দিন না 3 যুগ না 300 বছর ওখানে মালিশ করলে তোমার পার ব্যথা কোনো দিনও। এই কথাটা শুনলে হাসলেন, কিন্তু দুঃখজনক ব্যাপারটা এরকমই তো হওয়ার কথা। মুসলমানদেরকে আল্লাহ পাকের রাসূল বললেন তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে গেলাম, যদি এই 2টা জিনিসকে মজবুত করে ধরতে পারো তাহলে পরে তোমাদেরকে কেউ কোনো দিন গোমরা করতে পারবে না। আল্লাহ পাকের হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, মজবুত করে ধরতে পারবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নবী বলেন লাম তাদিল্লু। উলামায়ে কেরাম বুঝতেছেন লাম আরবি শব্দ লান, এই লান মানে কখনোই না, কখনোই না, কখনোই না, কোনো মতেই না, কোনো ভাবেই না, এরকম তরজমা হয়। আল্লাহর হাবিব বলেন লাম তাদিল্লু, কোনদিনও ওই লোকটা গুমরা হবে না, আর কেউ কোনদিন তাদেরকে গুমরা বানাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন কিতাব আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো কিতাব মানে কোরআনে কারীম, আর 2 নাম্বার হলো সুন্নাত রাসূলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মজবুত করে ধরো, কোনদিন তোমরা গোমরা হবে না, কোনদিন তোমরা পরাজিত হবে না, কোনদিন তোমরা অপদস্থ হবে না, কোনদিন তোমরা লাঞ্ছিত হবে না। সমস্ত মানুষগুলো তোমাদের গোলাম হয়ে যাবে, বিধর্মীরা সব তোমাদের গোলাম হয়ে যাবে, আর তোমরা আবার সারা পৃথিবীর বাদশা। কিন্তু আজকে আমরা এই 2টা জিনিস ছেড়ে দিয়েছি। কেমন ছাড়া ছেড়ে দিয়েছি? কোরআনকে শুধু মিলাদ মাহফিলের কায়দায় বানায় নিছি, কোরআনটাকে শুধু মিলাদ মাহফিলের সমাবর্ত বানায় নিছি, কোরআনটাকে শুধু মসজিদে নামাজ পড়ার জন্য বানায় নিছি, কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য বানায় নিছি। কিন্তু আসল ব্যাপারটা তো এমন নয় মুসলমান, কোরআন
কোরআন তো প্রত্যেকটা মানুষের জিন্দেগির জন্য ক্যাটালগের মতো। ক্যাটালগ ছাড়া যেরকম মোবাইল চালানো যায় না, ক্যাটালগ ছাড়া যেরকম কম্পিউটার চালানো যায় না, ক্যাটালগের নিদর্শন ছাড়া যেরকম ভাবে ল্যাপটপ চালানো যায় না, ক্যাটালগের নিদর্শন ছাড়া যেরকম ছোট্ট থেকে ছোট্ট কোনো ইঞ্জিনকে যেরকম চালানো যায় না, একজন মানুষ সঠিকভাবে কিভাবে চলবে না চলবে সেটা বলা হয়েছে কোরআনে। এই কোরআনটাকে যদি আমরা শুধুমাত্র তেলাওয়াতের জন্য বানায় নেই, কোরআনটাকে শুধুমাত্র মিলাদের জন্য বানায় নেই, শুধুমাত্র খতমের জন্য বানায় নেই, শুধুমাত্র জিকিরের জন্য বানায় নেই, কোরআনটা যতদিন না পর্যন্ত আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, আমি আমার সামাজিক জীবনে, আমি আমার অন্তর্জাতিক জীবনে, আমি আমার রাষ্ট্রীয় জীবনে, আমি আমার আন্তর্জাতিক জীবনে যতদিন না বাস্তবায়ন করতে পারবো, ততদিন কখনো কোনোদিন আমার জিন্দেগিতে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য তো পেরেশানি, এই জন্যই তো টেনশন, এই জন্য তো এত সমস্যা। এই জন্য আমাদের এখন করণীয়টা কি, এই কথাটা বলবার জন্য আমি এখন আপনাদের সামনে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধরতে হবে দুইটা জিনিস। কোন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কোরআন, কথা বলেন এক নাম্বার কি? দুই নাম্বার নবীজির সুন্নাত, দুই নাম্বার নবীজির সুন্নাত। সবাই বলেন কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ মুখস্থ করেন, কোরআন আর সুন্নাহ। সবাই বলেন কোরআন আর সুন্নাহ। দুইটা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, এক কথা এই ছয়টা জীবন, এই ছয়টা জীবন যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী চালায়, এই ছয়টা জীবনকে যদি কোনো ব্যক্তি সুন্নাহ অনুযায়ী চালায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওই ব্যক্তির জীবনে কোনোদিন টেনশন আসবে না। কোনো পরিবারের মধ্যে যদি কোরআন আর সুন্নাহর বাস্তবায়ন হয়ে যায়, ওই পরিবারের মধ্যে কোনোদিন কোনো পেরেশানি টেনশন ঢুকবে না। যদি কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তির সমাজ গঠন হয়ে যায়, কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তির অর্থনৈতিক জীবনটা পরিচালনা হয়ে যায়, কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি কোনো রাষ্ট্রের পরিচালনার ব্যবস্থা হয়ে যায়, কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে চলবার ব্যবস্থা হয়ে যায়, এই যে ছয়টা জিন্দেগির কথা বললাম, কোরআন আর হাদিস লাগার কারণে শুধু মুসলমানরা শান্তিতে থাকবে এমনটা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি টেনে এনে সামনে একটু মোতালা করে দেখেন, সাহাবা কেরামের জিন্দেগি সামনে নিয়ে এসে দেখেন, আবু বকর সিদ্দিকের খেলাফতকে সামনে এনে দেখেন মুসলমান, ওমরে ফারুকের জিন্দেগি সামনে এনে দেখো, ওমরে ফারুক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে সামনে নিয়ে এসে দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি সামনে নিয়ে এসে দেখো, খেলাফত জীবনকে সামনে নিয়ে এসে দেখো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগিকে সামনে নিয়ে এসে দেখো। যে যুগে অভাব বলে কিছু ছিল না, যে যুগে মানুষের ভয় বলে কিছু ছিল না, যে যুগ সম্পর্কে বলা হয় একই গাতে বাঘ আর ছাগলে পানি পান করতো, কথা কোন ঠিক কি ঠিক না? যে যুগে একজন মা সন্ধ্যার পর একা একা বাড়ি থেকে বের হইতো, আর 1, 2, 10, 15, 20 কিলোমিটার রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাইতো। কোন মানুষ ইভটিজিং করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, মাথাটা উঁচু করে তাকানোর সাহস পাইতো না, কথা কোন ঠিক কি ঠিক না? সেই যুগে ফিরে যাওয়া দরকার। আর ফেরার জন্য আমাদের কি দরকার? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী জানায় গেছেন, দুইটা বিষয়কে শক্ত করে ধরো, কিতাব আল্লাহ পাকের কিতাবকে ধরো, ওয়া সুন্নাত রাসূলিহি, আর রাসূলের সুন্নাতকে মজবুত করে ধরো। যদি ধরতে পারো রে মুসলমান, দুনিয়ার জিন্দেগি তোর সুখের হয়ে যাবে, তোমার ব্যক্তি জীবন সুখের হয়ে যাবে, পারিবারিক জীবন সুখের হয়ে যাবে, তোমার অর্থনৈতিক জীবন সুখের হয়ে যাবে, তোমার রাষ্ট্রীয় জীবন সুখের হয়ে যাবে, তোমার আন্তর্জাতিক জীবন সুখের হয়ে যাবে। তুমি শুধু নিজে না, সারা পৃথিবীটাই সুখের হয়ে যাবে, শান্তির হয়ে যাবে, কথা কোন ঠিক কি ঠিক না? কারণ কি? আসল ব্যাপারটা হলো এই দুনিয়া সৃষ্টি করছেন কে? বলেন দুনিয়া সৃষ্টি করছেন কে? জোরে বলেন দুনিয়া কে সৃষ্টি করছেন? মানুষ সৃষ্টি করছেন কে? আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? মানুষ কোন পথে মানুষের মুক্তি এটা জানেন ভালো কে? কোন পথে মানুষের দুর্ভোগ এটা ভালো জানেন কে? আল্লাহ সবকিছু ভালো জানেন। একজন মানুষ যদি মেশিন বানায়, এই মেশিনটা কিভাবে ভালো চলবে
কোনো প্রকারের সমস্যা হবে না। এটা সবচেয়ে বেশি জানে কে? যে বানাইছে সে। কথা বল, যে বানাইছে, যে বেশি মেশিন বানাইছে সেই তো ভালো জানার কথা। ঠিক এরকম মানুষ বানাইছেন আল্লাহ। কোন পথে মানুষের মুক্তি এটা জানেন ভালো আল্লাহ, কোন পথে মানুষের দুর্ভোগ এটা ভালো জানেন আল্লাহ। যার কারণে আমরা যদি আল্লাহর জানা মতে, আল্লাহর বুঝ মতে, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে জানাইছেন, ওরে মানুষ সোজা পথে চলো, ডান পথে চলো, নামাজ কালাম পড়ো, হজ ঠিক মতো আদায় করো, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দাও, রাসূলের সুন্নাত পালন করো, রাসূলের যত জায়গায় সুন্নাত আছে প্রত্যেকটা সুন্নাত ফুটে ফুটে পালন করো। ওরে মুসলমান, ওরে মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে যা কিছু নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। সুদ থেকে দূরে থাকো, ঘুষ থেকে দূরে থাকো, জিনা ব্যভিচার থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে দূরে থাকো, মানুষের উপরে জুলুম করা থেকে দূরে থাকো, আইল ঠেলা থেকে দূরে থাকো, মানুষের উপরে কোনোভাবে কেউ কোনোদিন তোমরা জুলুম অত্যাচার করো না। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই, তাকেই তো মুসলমান বলা হয় যেই ব্যক্তির হাত থেকে আর জবান থেকে আর একজন মুসলমান নিরাপদ হয়। কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং যদি কোনো মুসলমানের থেকে নিরাপত্তা না থাকে তাহলে পরে বুঝতে হবে ওই ব্যক্তির নামটা মুসলমানের নাম হলেও প্রকৃতপক্ষে সে মুসলমান হওয়ার উপযুক্ততা হারায় ফেলেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমি যে কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই, লক্ষ লক্ষ মুসলমান এখন বাংলাদেশে, হাজারো কোটি মুসলমান এখন সারা পৃথিবীর মধ্যে। এরপরও বলেন তো দেখি মুসলমানদের অবস্থা দুরবস্থা নাকি ভালো অবস্থা? খুব দুরবস্থা। কোন দেশটার কথা বলবো? চার চতুর্দিকে একটু তাকায় দেখেন। মিয়ানমারে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, আফগানিস্তানে মুসলমান মার খায়। সারা পৃথিবীর দিক দিগন্তে তাকায় দেখেন, অল্প গুটি কয়েক, সামান্য গুটি কয়েক কিছু মানুষ যারা মুসলমানদের মধ্যে এত বড় বৃহৎ ব্যক্তিদের উপরে এরকম জুলুম অত্যাচার চালায়। এর পিছনে মূল কারণই হলো আজকে আমরা বিড়ালের মতো হয়ে গেছি। আজকে আমরা বিড়ালের মতো খালি মাইরি খাই, শুধু মাইরি খাই। এর কারণই হলো আমরা কোরআন আর সুন্নাত থেকে দূরে সরে গেছি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য কোরআন আর সুন্নাতের দিকে আমাদের আসা দরকার। আমার আপনার 6টা জিন্দেগিকে রাসূলের জিন্দেগির সাথে মিলায় চলা দরকার। সর্বপ্রথম নিজের থেকে আমরা আমাদের চেঞ্জ করব। কার থেকে? কার থেকে চেঞ্জ করব? আমি যদি নিজেকে চেঞ্জ না করি, এরপরে যদি সারা পৃথিবীকে আমি চেঞ্জ করতে চাই, হবে কোনোদিন? তাহলে আগে কার চেঞ্জ হওয়া দরকার? হ্যাঁ বলেন, কার চেঞ্জ হওয়া দরকার? আল্লাহু আকবার। আমার মাথায় নাই টুপি, এখন আমি যদি একজনকে বলি সুন্নাত মানো, শুনবে কেউ? বলবে নিজের মাথায় টুপি নেই, আবার আরেকজনকে কি বলতেছে? সুন্নাতের ওয়াজ করতেছে। আমার মুখে দাড়ি নাই, এখন আমি যদি বলি যে ভাই আপনি একটু দয়া করে দাড়িটা রেখে ফেলেন, দাড়ি রাখা সুন্নাত, তো ওই লোকটা কি আমার কথা শুনবে? কোনোদিনও শুনবে না। আমি নিজে মিশাক জীবনও কোনোদিন করি না। আমি বিজাতীয় খ্রিস্টানদের সুন্নাত পালন করি, সারা জীবনই বিরাজ করি, সুন্নতের ধার ধারি না। বলেন তো দেখে, আমি যদি কেউ মিশাকের কারো সুন্নতের দাওয়াত দিই, শুনবে কেউ কোনোদিন? কথা কন, শুনবে নাকি? শুনবে না। আমার নিজের মধ্যে যদি রাসূলের সুন্নাত না থাকে, আমি যদি বিজাতীয় কৃষ্টি কালচারকে নিজে লালন পালন করি, আমার দিয়ে কোনোদিন মানুষ সুন্নাত জিন্দা আমার দিয়ে হবে না। আগে আমার নিজের মধ্যে পরিবর্তন আনা দরকার, আগে আমার নিজের ভালো হওয়া দরকার, আগে আমার নিজেকে চেঞ্জ করা দরকার। প্রত্যেকটা মুসলমান যদি জায়গা থেকে নিজে চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা ইমানদার যদি জায়গা থেকে নিজে চেঞ্জ হয়ে যায়, আল্লাহু আকবার। ইমানি শক্তি একটা আলাদা শক্তি, ইমানি পাওয়ার একটা আলাদা পাওয়ার। ইমানি পাওয়ার যার ভিতরে যত, তার নফস তত টাইট থাকে। ইমানি পাওয়ার যার যত মজবুত, তার কাছে শয়তান এসে চান্স পায় না। আমাদের কাছে আমাদের নফস গালিব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। আমাদের কাছে যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কেন ধোঁকা দেয়? কারণ আমাদের ইমানি পাওয়ার দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কোন একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, কোথাও এক জায়গায় একটা গাছকে কেন্দ্র করে ওই এলাকার মানুষগুলো ওই গাছটাকে পূজা করা শুরু করছে। এর কয়েকদিন পরে ওই জায়গার লোকজন মিলে ওই জায়গায় একটা মাজারও বানাইছে। মাজার বানানোর পর সেই মাজারকেও তারা পূজা করে। আল্লাহ পাকের একজন বান্দা চিন্তা করলো, এটাকে আমার পরিবর্তন করা দরকার।
কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে উনি তখন ওই গাছটা কাটবার জন্য একটা কোড়াল নিয়ে রওনা করছে। কোড়াল নিয়ে রওনা করার পর কিছু দূর যাওয়ার পর মরদুদ শয়তান মানুষের একটা স্রোত ধরে তার সামনে চলে আসছে। আসে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি তো গাছ কাটতে যাইতেছো, মাজার ভাঙবার জন্য যাইতেছো, আমি তোমাকে একটা পরামর্শ দিতেছি, ও ভাঙার দরকার কি? তুমি যদি না যাও, ওইটার পিছনে তুমি সময় না ব্যয় করো, বাড়িতে চলে যাও, প্রত্যেক দিন আমি তোমার বালিশের নিচে 2টা করে স্বর্ণ মুদ্রা রেখে আসবো। আল্লাহর বান্দা শুনে টোপে পড়ে গেছে, বাস ফেরত চলে আসছে বাড়িতে। আসবার পর সত্যি সত্যি বালিশ উঁচু করে দেখে ওর মধ্যে 2টা স্বর্ণ মুদ্রা দেখা যায়। চিন্তা করলো খুবই ভালো কথা, 2-3 দিন এরকম স্বর্ণ মুদ্রা আসলো। আসবার পর 3-4 দিনের মাথায় যে দেখে আর স্বর্ণ মুদ্রা আসে না। চিন্তা করলেন, যাই, গাছ কাটতে গেলে তো সেই লোকটা আমার সাথে দেখা করবে। যখনই আবার কুড়াল নিয়ে রওনা করছে, যাওয়ার পর ওই লোকটা সত্যি সত্যি তার সামনে আসছে। এসে বলে, কোথায় যাও? বলে যে গাছ কাটবার জন্য যাইতেছি। বলে, না, তুমি যাইতে পারবা না। বলে যে, আমি তো যাওয়ার জন্য আগে আসছিলাম, তুমি তো আমাকে ঠেক দিয়ে বলছো প্রত্যেকদিন আমাকে পয়সা দিবা, স্বর্ণ মুদ্রা দিবা, 2-3 দিন পেলাম, তারপরে তার পাই না। ওই বান্দা বলে যে, ও আল্লাহর বান্দা, তুমি তো প্রথম দিনে একটা ইমানি জজবা নিয়ে আসছিলে, ইমানি একটা মনোবল নিয়ে আসছিলে, কিন্তু আমি তোমার মধ্যে এক প্রকারের হারাম ঢুকাইয়া দিছি, এক প্রকারের অন্যায় ঢুকাইয়া দিছি। তুমি ঘুষ খেয়েছো, তুমি অন্যায় খেয়েছো, হারাম খেয়েছো। এখন তুমি ইচ্ছা করলে আর গাছ কাটতে পারবা না, ওই মাজার ভাঙতে পারবা না, কারণ তোমার মধ্যে যে ইমানি পাওয়ার আর বল ছিল, সেটা আমি মরদুদ শয়তান হারাম খায় তোমাকে দুর্বল করে দিছি। আজকে আমরা মুসলমানেরা আমাদের দুর্বলতার বড় কারণ আমরা আজকে হারামের মধ্যে ডুবে গেছি। মুসলমানে সুদ খায়, মুসলমানে ঘুষ খায়, মুসলমানে হারাম খায়, মুসলমানে জুলুম করে, মুসলমানে পরের জমি দখল করে, মুসলমানে পরের ঘর দখল করে, মুসলমান পরের সন্তান দখল করে, মুসলমান পরের স্ত্রী পর্যন্ত দখল করে। এরকম আছে কি আছে না? এরকম ঈমান নিয়ে কখনো কোনোদিন বিজয় হওয়া তো দূরের কথা, এরকম ঈমান নিয়ে কখনো কোনোদিন নিজে বিজয় হওয়া সম্ভব হবে না। এই জন্য আগে নিজের পরিবর্তন হওয়া দরকার। আজকের থেকে নিয়ত করে নেন, আমার ব্যক্তি জীবনকে আমি পরিবর্তন করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব ইনশাআল্লাহ। নবীজির সুন্নাত রাখবো, কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নতি পোশাক পরব, আল্লাহু আকবার। যে যাকে মহব্বত করে সে তো তাই পরে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এক জায়গায় গেছি, একটা ছেলে মুসাফা করবার জন্য আসছে, মাহফিলে গেছে মুসাফা করবার জন্য আসছে। ও দেখি মাথার উপরে শুধু চুল আছে, এ পাশেও চুল নাই, ও পাশেও চুল নাই। জিজ্ঞাসা করলাম, এ কায়দার কোন কাটিং? তুমি এরকম কাটিং দিয়েছো কেন? দেখতে তো খুব বেশি ভালো লাগে না। বলে, হুজুর আপনি তো জানেন না, বোঝেন না, আমি এই কাটিংটা মূলত দিছি হলো বিশাল বিখ্যাত একজন ফুটবল খেলোয়াড় আছে, কি জন্য না, নেইমার ওরকম কাটে, তাই আমি ওনাকে খুব মহব্বত করি, আমি ওনার ফ্যান। আমি ওনার কি ফ্যান, উনি হলো ফ্যান, আমি ওনার ফ্যান। এই জন্য উনি যেরকম চুল কাটা আমি সেরকম চুল কাটি, উনি যেরকম পোশাক আশাক পরে আমিও সেরকম পোশাক আশাক পরি। আমি মনে মনে চিন্তা করলাম, কয়দিন পরে যদি ল্যাংটা আসে তাও কি তুমি চলবা? এই তো আমাদের অবস্থা। যুবক, নায়ক নায়িকাদেরকে অনুসরণ করো। হে আমার পর্দালের বোনেরা, যুবতীরা, নায়িকাদেরকে অনুসরণ করো। আজ থেকে 15-20 বছর আগেও বাংলাদেশে মানুষ, এই মহিলারা স্কিন টাইট প্যান্ট বা গেঞ্জি পরাকে লজ্জাকর মনে করতো, বিশাল লজ্জাকর মনে করতো। মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটলে পারে, আর যদি কোনো হুজুরকে দেখতো, যদি দেখতো যে হুজুর সামনে আসতেছে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকতো। আর এখন গায়ে গায়ে ধাক্কা লাগলে পরে সরতে রাজি না, আরো বলে হুজুর পাশ দিয়ে যান। কি পরিস্থিতিটা হয়ে গেছে! এগুলো সব বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে কায়দা, এমন কায়দা স্রোতের গতিতে আসতেছে, খুব আকার আমাদের দিকে আসতেছে, ব্যাপক আকারে আসতেছে, আমাদের সব কিছুকে নষ্ট করে দিতেছে। ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তই হলো মুসলমানদের বলে কোনোদিন পারে নাই। 313 জনের মোকাবেলায় 1000 ঠকে গিয়েছে, 10,000-এর মোকাবেলায় 30,000 ঠকে গিয়েছে, 30,000-এর মোকাবেলায় 3 লক্ষ কাফেররা ঠকে গিয়েছে। শক্তি বলে মুসলমানের সাথে কোনোদিন মুসলমানের সাথে কেউ পারে নাই, কোনোদিনও পারবে না। যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমান মজবুত থাকবে, শক্ত থাকবে, কোনোদিনও পারবে না। এই জন্য ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের মূল টার্গেটই হলো মুসলমানদের শরীরে আঘাত নয়,
মুসলমানদের ইমানে আঘাত করো, কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমানের ইমানকে নষ্ট করো, মুসলমানদের মাদেরকে ঘর থেকে বের করে আনো, নারী স্বাধীনতার নামে মুসলমানের মা বোনদেরকে ঘর থেকে বের করে আনো, চাকরিতে মহিলাদেরকে বেশি ঢোকায়া দাও, স্কুল কলেজগুলোকে উন্মুক্ত বানায়া দাও, লেদার্সে ফ্রি মিক্সিং বানায়া দাও, এমন কায়দা পরস্পর মধ্যে তোমরা মুসলমানদের মা বোনদের মধ্যে ছেলেদেরকে ঢোকায়া দাও। এগুলো যেন আস্তে আস্তে লজ্জা বলে হারায় যায়। আগে একসময় মানুষ প্রেম প্রীতি করলো, কত গোপন করতো, আর এখন তো হাতে হাত দিয়ে রাস্তার সামনে ঘুরে, মা বাবার সামনে দিয়েও ঘুরে। আল্লাহু আকবার, কোন যুগে আসলাম! এমনও বহুত লোক পাওয়া যায়, বহুত যুবককে পাওয়া যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সাথে করে আনে, মার সাথে পরিচয় করা দেয়, এ হলো আমার গার্লফ্রেন্ড আর আমি হলাম ওর বয়ফ্রেন্ড। লজ্জা শরম সব মাটিতে দাফন করে দিয়েছে, কথা কোন ঠিক ঠিক না? আজকে যে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারিটা মুসলমানদের জন্য পালন করা ওয়াজিব, কথা কোন পালন করা ওয়াজিব না? বাংলাদেশে যারা পালন করে এরা সব তো বৌদ্ধ, কথা কোন এরা কি সব বৌদ্ধ? বাংলাদেশে যে সমস্ত যুবকরা পালন করে এরা তো সব খ্রিস্টান, এরা তো সব হিন্দু। পালন করে কারা? মুসলমানরাই পালন করে। 3-4 দিন আগে পত্রিকার পাতার মধ্যে দেখলাম আমাদের যশোরের একটা গৌরবময় জায়গা হলো গদখালি, যেখানে ফুলের বাগানে ভরপুর। আল্লাহু আকবার, পত্রিকার পাতার মধ্যে লেখা হয়েছে অন্যান্য বছর চাষিরা ভালো একটু লস খায়, এই বছরে এত পরিমাণ 14 ফেব্রুয়ারি করে উপলক্ষ করে ফুল বিক্রি হয়েছে, যা ইতিপূর্বে কখনো কোনো দিন বিক্রি হয় নাই। আমি বুঝাতে চাই এই কথাটা, এই যে ফুল বেচা কিনা হলো, আমার আপনার মতো নামাজি মুসল্লি ইমানদার আর আমার আপনার মতো হুজুর কয়জন কিনেছে? কথা কোন কিনেছে নাকি? ওই যে মুরব্বী চাচারা যারা আছেন, আপনারা কি কিনতে গেছেন নাকি? মুরব্বীরাও তো কেনে না। গত বছরের থেকে বেশি এবার বিক্রি হলো, সারা বছর যত পিছনে গেছে তার থেকে বছর বেশি বিক্রি হলো। এর দ্বারা কি বুঝলেন বলেন? এই ভ্যালেন্টাইন্স ডে, এই অপসংস্কৃতি, এই বেহায়া, এই বিশ্বাসে এখন বলেন তো বাংলাদেশে বাড়ছে নাকি কমছে? বলেন বাড়ছে নাকি কমছে? এই সন্তানগুলো তো ভারতের থেকে আসছে, এই যুবকগুলো তো ওই রকম পশ্চিমা দেশগুলোর থেকে আসছে, আমেরিকার থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে। এরা কোন দেশের বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। মানেই তো আমাদেরই সন্তান, আমাদের কারো ভাই, আমাদের কারো বোন। কথাটার সাথে একমত হলে বলেন তো দেখি ঠিক কি ঠিক না? সুতরাং আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মেয়ে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে, ভ্যালেন্টাইন্স নাম দিয়ে এমন এক অপসংস্কৃতির মধ্যে জড়ায় গেছে, যে দিনকে কেন্দ্র করে একজন না, দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের মেয়েরা নিজেদের সতীত্বকে বিক্রি করে দেয়, নিজেদের সতীত্বকে বিলীন করে দেয়। আর যুবকেরা, যার চরিত্র সবচেয়ে বেশি দামি, যে চরিত্রকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত ওমরের সাথে তুলনা করে বলছেন, যদি কোনো যুবক যদি এরকম তার চরিত্রকে ঠিক রাখে, হযরত ওমরের সাথে তার হাসর হবে, হযরত আলীর সাথে তার হাসর হবে। সেই যুবক সামান্য একটু শান্তির জন্য, 5 মিনিটের শান্তির জন্য, 10 মিনিট একটু আরাম পাওয়ার জন্য, একজন যুবতী 5 মিনিট একটু শান্তি পাওয়ার জন্য, 10 মিনিট একটু শান্তি পাওয়ার জন্য এত বড় দামি জিনিস, হীরার থেকে দামি জিনিস, মুক্তার থেকে দামি জিনিস, স্বর্ণের থেকে দামি জিনিস, তার সতীত্বকে, তার ইজ্জতকে, তার সম্মানকে, তার চরিত্রকে এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেশ্যা দিবসে নিজেরা খতম করে দিতে মোটেও কুণ্ঠাবোধ করতেছে না। কথা কোন ঠিক কি ঠিক না? এগুলো যে আমাদের মধ্যে এখন ঢুকে গেছে, এই ঢোকাটা আমাদের পরিবর্তন আনার জন্য চেষ্টা করার দরকার আছে কি আছে না? কোন প্রয়োজন আছে কি আছে না? এই পরিবর্তন আমরা নিজেদের পক্ষ থেকে করলেই হবে না, মূল জায়গাকে পরিবর্তন হওয়া দরকার। মূল জায়গা পরিবর্তন না হলে আমরা যতই চিল্লাচিল্লি করি খুব একটা বেশি লাভ হবে না। এই যে লাইটগুলো চলতেছে, এই লাইটগুলোর একটা মেন সুইচ আছে কিনা বলেন? এই যেরকম মাইকের আওয়াজ চলতেছে, এই মাইকের মূল আওয়াজ যেখান থেকে আসতেছে ওখানে একটা মেন সুইচ আছে কি আছে না বলেন? সুতরাং এইগুলো যদি আপনি একটা একটা করে ভাঙতে চান, একটা একটা করে যদি নিভাইতে চান, বহুত সময়ের ব্যাপার, সব পারবেনও না। অনেক সময় হতে পারে লাইন আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে আপনি মারাও করে যেতে পারেন। কিন্তু যদি একজন মানুষ এই মূল সুইচে, মূল গুড়াতে যদি এসে সুইচটাকে কোনো মতো বন্ধ করে দেয়, মাইক বন্ধ হবে কিনা, আলোগুলো বন্ধ হবে কিনা? কতক্ষণ ঠিক এরকম ভাবে আমাদের বাংলাদেশে
ইসলাম কায়েমের জন্য, 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করবার জন্য, পর্দাকে বাধ্যতামূলক করবার জন্য, অপসংস্কৃতি থেকে দূর করবার জন্য এর মূল সুইচ হলো সংসদ। কথা বলেন ঠিক কি ঠিক না? মূল সুইচ কোথায়? সে যেই হোক, যারাই হোক, ওটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল পরিবর্তনটা শুধুমাত্র নিজের জায়গা থেকে ব্যক্তিকেন্দ্রিক হওয়া দরকার, নাকি ওখান থেকে হওয়া দরকার? সুতরাং ওখান থেকে কিভাবে পরিবর্তন করা দরকার, কোন পদ্ধতিতে পরিবর্তন করা দরকার, এইটা নিয়ে যতদিন আমরা না ভাবতে পারবো, এমন একটা মুহূর্ত সামনে আসবে, এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসবে, 5 ওয়াক্ত নামাজ আমরা হয়তো ঠিকমতো আদায় করতে পারবো না। আমি আমার কলিজার টুকরা মেয়ে সন্তানটাকে সামনে হয়তো আর আটকায় রাখতে পারবো না। এখনই তো আটকায় রাখা বড় মুসিবত হয়ে গেছে। আমার যুবক সন্তানটাকে আমি হয়তো আর আটকায় রাখতে পারবো না। এখনই তো অটোমেটিক আমাদের জন্য এটা মুশকিল হয়ে দাঁড়াইছে। সুতরাং এখন থেকে যদি না ভাবি, সংখ্যায় আমরা বাড়তে পারি, মুসলমান বাড়তে পারে, কিন্তু আসলে মুসলমানদের ঈমান বাড়বে না। আর মুসলমানদের ঈমান যতদিন না বাড়বে, ততদিন মুসলমানদের বিজয়ের কল্পনা করাও যায় না, করাও যায় না, করাও যায় না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য সংখ্যায় কম হোক, কিন্তু একদম খাঁটি, একদম পিওর, একদম পরিষ্কার, একদম স্বচ্ছ, যে কায়দা রাসূল বলেছেন, যে কায়দা সাহাবারা দেখায় গেছেন, সেই কায়দার জিন্দেগি যাপন নিজে করব, পরিবারকে চালানোর চেষ্টা করব, অর্থনৈতিক জীবনটাকে সেইভাবে করব, রাষ্ট্রীয় জীবনটাকে সেইভাবে করব, আন্তর্জাতিক জীবনকে সেইভাবে করব। কে কে রাজি আছি? আল্লাহ পাককে যদি হাজির নাজির মনে করে থাকি, পরকাল যদি বিশ্বাস করে থাকি, কবর আমার আসল ঠিকানা যদি মনে করে থাকি, জান্নাত আমার চিরস্থায়ী ঠিকানা যদি এটাকে আমরা আসল মনে করে থাকি, এমন কোন কোন আল্লাহর বান্দা আছেন জীবন চলে যাবে কিন্তু আমি আমার কোরআন থেকে, আমি আমার রাসূলের সুন্নাত থেকে এক পাও নড়ব না ইনশাআল্লাহ, এক পাও নড়ব না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমাদের সারা জীবনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই বিধানগুলোকে, এই সারা জিন্দেগিতে আল্লাহর হুকুম রাসূলের জিন্দেগি আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।